আমার কাছে সংসারটা হচ্ছে মায়ায় জড়ানো ভালোবাসার একটা জায়গা। সেই সংসারেরই টুকিটাকি কিছু কাজকর্ম ও বিশেষ দিনের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আল্লাহর রহমতে আমরা প্রত্যেকে ভালো আছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সকাল সকাল মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে 2টা ডিম, তাতে একটু লবণ, চিনি আর একটু গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারবেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এই রেসিপিটার জন্য লিকুইড মিল্কটাই বেশি ভালো হবে। আমার হাতের কাছে ছিল না, তাই পাউডার মিল্কটা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি। এরপর ডিম দুধের মিশ্রণে পাউরুটি ডুবিয়ে সেটাকে এরকম আমি হালকা তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমি এর আগেও শেয়ার করেছিলাম। যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা তো হয়তো জানেন, তো নতুন যারা আছেন তারা হয়তো এখন দেখে নিতে পারবেন। তো আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে, খুব শর্টকাট হয়ে যায় এবং খেতেও মজাদার। রুটিগুলো ভাজা শেষে গরম গরম থাকতে এইভাবে একটু গুঁড়া দুধের মধ্যে কোট করে নিতে হবে। এইভাবে ডিম দুধ দিয়ে তো পাউরুটি ভেজে আমরা প্রত্যেকেই খাই, সেটাকে একটু বাড়তি স্বাদের জন্য আমি গুঁড়া দুধটা দিয়ে এভাবে কোট করে নিয়েছিলাম। আর যেটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। খুবই সহজ এবং ঝটপটে তৈরি করা যায় এমন একটা রেসিপি আজ শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ রেসিপিটি চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু এই ধরনের নিত্য নতুন নাস্তাগুলো খেতে পছন্দ করে। যাই হোক, প্রথমেই আপনাদের সাথে বলে নেই এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগের করা, যেগুলো এডিট করতে পারিনি এবং নানান ঝামেলা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো নাস্তা করা শেষে এবার বারান্দায় চলে আসলাম। সকালের এই মিষ্টি আবহাওয়াটা আমার কিন্তু খুব ভালো লাগে, যার কারণে সময় পেলেই একটু বারান্দায় এসে সময় কাটাই। আর আমার ফুল গাছগুলোতে দেখেন আজকে অনেকগুলো ফুল ফুটেছে, যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর বারান্দায় এত সুন্দর বাতাস হচ্ছিল, গাছগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো হালকা হালকা রোদ উঠে গিয়েছে, এখন আমি একটু গাছে পানি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্রতিদিনেরই একটা কাজ হয়তো তেমন কিছুই না, তবে এই সময়টা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। বারান্দায় সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে ফুল গাছগুলোর সাথে কিছুটা সময় কাটানো কিন্তু বেশ আনন্দদায়ক আমার কাছে। ভিডিওর শুরুতেই তো আপনারা জানতে পেরেছেন আজ বিশেষ দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো বিশেষ দিনটা হয়তো এতক্ষণে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। যদিও দিনটি বেশ কিছুদিন আগেই চলে গিয়েছে, তবে ব্লগটা আপনাদের সাথে আজই শেয়ার করলাম। যেহেতু বিশেষ একটা দিন, তাই ছোট্ট করে একটু আয়োজন করব। আমি একটা কেক বানিয়ে নিয়েছি, আর এখন বিকেলের নাস্তার জন্য একটু মিট বক্স বানাবো। মিট বক্স ঠিক নয়, মিট বোল, যেহেতু আমি এটা বলেই সার্ভ করব, তাই মিট বোলই বললাম। তো প্রথমে চিকেনটাতে সয়া সস, টমেটো কেচাপ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার আর আদা রসুন জিরা পেস্ট দিয়েছি 1 চামচের মতো। সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। বিকেলের দিকে জাস্ট ভেজে নেওয়ার আগে নামিয়ে নিলেই হবে। এরপর ছেলের জন্য দুপুরের একটু নাস্তা রেডি করছি। এখানে ওর জন্য চকোস রেডি করে দিব, ও একাই খেয়ে নিবে। এরপর নিজের সংসারের কাজকর্মগুলো করতে যাব। সত্যিকার অর্থে আমার কাছে সংসারটা হচ্ছে মায়ায় জড়ানো একটা ভালোবাসার জায়গা। আর সেই সংসারেরই 8টি বছর পার করে ফেললাম। আলহামদুলিল্লাহ, সব কিছুর মধ্যে দিয়ে দিনগুলো খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। যদিও বিশেষ দিনের ব্লগটা আপনাদের সাথে একটু দেরি করেই শেয়ার করলাম, তবুও আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন মায়ায় জড়ানো আমার মায়ার মানুষগুলোর সাথে আমি ভালো থাকতে পারি, সেই দোয়াটাই করবেন। যাই হোক, বিকেলের নাস্তা এখানে রেডি করে নিচ্ছি। আমি এখানে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিলাম, আর ওই যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সবগুলো চিকেন ভেজে তুলে নিব। আর আমার কাছে কিছুটা ফ্রোজেন করা চিকেন বল ছিল, সেগুলো একটু ভেজে নিচ্ছি।
মিট বোলের মধ্যে বা মিট বক্সের মধ্যে আপনি যত পরিমাণে চিকেন আইটেমগুলো দিবেন বা এরকম ফ্রোজেন আইটেমগুলো দিবেন ততই খেতে ভালো লাগবে। যেমন সসেজ, চিকেন নাগেটস বা চিকেন বল, এগুলো যত বেশি দেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে আমি 3 রকমের আইটেম দিয়ে রেডি করছি। প্রথমে ভেজে রাখা চিকেনগুলো দিলাম, তার উপরে আমার ঘরে তৈরি করা মেয়োনিজ, একটু চিলি সস আর এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম। এরপর আবার একটুখানি মেয়োনিজ দিয়েছি, একটু চিলি সস দিয়েছি, আর এবার সবশেষে চিকেন বলগুলো দিয়ে দিলাম। সবশেষে উপর থেকে একটু মেয়োনিজ আর চিলি সস দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার উপর থেকে আরেকটু চিলি সস দিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই মজাদার। বাইরে অনেক অনেক টাকা খরচ করে না খেয়ে বাসায় এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খাবেন। অনেকেই মিট বোলের ডিটেলস রেসিপি দেখতে চেয়েছিলেন, তাদের জন্য আজকে দিয়ে দিলাম। তো এখানে নাস্তা আইটেমগুলো সব রেডি করে নিয়েছি, আর এই যে একটা কেক বানিয়ে নিয়েছিলাম খুবই সিম্পলভাবে। আর তেমন কোনো আয়োজন করা হয়নি, যেহেতু ওয়ালিদের বাবার অফিসে ছুটি ছিল না, তাই দেখতে সাদামাটা হলেও আমরা কিন্তু বেশ আনন্দের সাথে দিনটা কাটিয়েছি। আর এবার কেকটা কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।